রয়েছে আটোয়ারি মাই ফিলিং স্টেশন। আমি এখানে রয়েছি। আজকে এখানে উপজেলা প্রশাসন কর্তৃক যে ফুয়েল কার্ডের মাধ্যমে এখানে প্রত্যেকটি বাইকারকে ৩০০ টাকার করে তেল দেওয়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আমরা আটোয়ার উপজেলা প্রশাসন কর্তৃক জানতে পেরেছি যে গতকাল পর্যন্ত আটোয়ার উপজেলায় ফুয়েল কার্ডধারীদের আবেদন ছিল ১২০৮ জন। এর মধ্যে বৈধ কাগজপত্র যাচাই বাছাইয়ের মাধ্যমে মোট ১০০০ জনকে ফুয়েল কার্ড বিতরণ করা হয়েছে। আজকে সকাল ৯টা থেকে শুরু করে বিকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত এখানে তেল দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। আমরা আটোয়ার উপজেলা প্রশাসন কর্তৃক জানতে পেরেছি যে এখানে নির্বিঘ্নে তেল দেওয়ার জন্য ২ জন ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। এর পাশাপাশি আটোয়ার উপজেলা প্রশাসন, আটোয়ারি পুলিশ প্রশাসন সহ এখানে স্কাউটের একটি টিম এখানে কাজ করছে তাদের নিরাপত্তা প্রদানের জন্য। আমরা এর পাশাপাশি আরেকটা কথা বলে রাখি যে আমরা বাইকারদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই ফুয়েল কার্ডকে নিয়ে তারা এখানে নির্বিঘ্নে তেল নিতে পারতেছে এবং ৩০০ টাকার তেল নিচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এই পাম্পে আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছিলাম যে এখানে তেল নেওয়ার জন্য বাইকারদের একটা লম্বা লাইন আমরা লক্ষ্য করেছিলাম। প্রায় ১.৫ থেকে ২ কিলোমিটার রাস্তা বাইকারদের একটা উপচে পড়া ভিড় আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছিলাম। কিন্তু আজকে এখানে বৈধ কাগজপত্র যাচাই বাছাইয়ের মাধ্যমে অর্থাৎ ফুয়েল কার্ডের মাধ্যমে তেল দিচ্ছে। এই বিধায় এখানে কিন্তু আমরা তেমন একটা ভিড় বা বাইকারদের উপচে পড়া ভিড় আমরা এখানে লক্ষ্য করিনি। আমরা উপজেলা প্রশাসন কর্তৃক জানতে পেরেছি যে প্রতিদিন এখানে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত এখানে ফুয়েল কার্ডের মাধ্যমে ৩০০ টাকার করে তেল বিতরণ করা হবে। আমরা এই পাশাপাশি লক্ষ্য করেছি আটোয়ার উপজেলা আরেকটি ডিলার পয়েন্টে রিপন ট্রেডার্সে সেখানে ফুয়েল কার্ডের মাধ্যমে ৩০০ টাকার করে তেল বিতরণ করা হচ্ছে আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকাল রাতে এক তেলের দোকানদার অবৈধভাবে তেল মজুত করে রেখেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ার উপজেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করে। পরবর্তীতে সেই দোকানের মালিককে ১০ দিনের জেল এবং ৫,০০০ টাকা জরিমানা এবং যেই দোকানদারের কাছ থেকে তেলটা নিয়ে গেছিল অর্থাৎ যে ব্যক্তি তেল কিনেছিল তাকে ১০,০০০ টাকা জরিমানা করেছে। আমরা আরো জানতে পেরেছি যে এই তেল দেওয়ার কার্যক্রমকে ঘিরে এখানে মাই পাম্পে তেমন একটা ভিড় আমরা লক্ষ্য করিনি। বাইকাররা তারা নির্বিঘ্নে এবং সুন্দরভাবে সুন্দর পরিস্থিতিতে তেল নিতে পারছে বলে আমরা জানতে পেরেছি।